দৈনিক ইন্তিজার পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশের প্রস্তুতি সভা টাঙ্গাইলে অনুষ্ঠিত। সৈয়দ মহসিন হাবিব সবুজের তথ্য ও চিত্রে আপনারা দেখছেন শুভেচ্ছা টিভি। দীর্ঘ ২৯ বছর ধরে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ঐতিহ্য বহন করে আসা ইন্তিজার পরিবার এবার নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দৈনিক সংস্করণে। সেই লক্ষ্যেই টাঙ্গাইলে অনুষ্ঠিত হল দৈনিক ইন্তিজার পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশের প্রস্তুতি সভা। শুক্রবার ২০ জুন বিকেল ৪টায় টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পাঠকনন্দিত ও সর্বজন প্রশংসিত ছায়ানীর প্রকাশনীর কার্যালয়ে এক প্রাণবন্ত ও সুধীজনপূর্ণ সভার আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলার সকল উপজেলার প্রতিনিধিগণ এ ঐতিহাসিক প্রস্তুতি সভায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বিজ্ঞ শিক্ষাবিদ অধ্যাপক এ.বি.এম. আব্দুল হাই মিয়া। সুচারুভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এনায়েত করিম। সভায় উপস্থিত ছিলেন ধনবাড়ী থেকে মোক আব্দুর রশিদ, মধুপুর থেকে মোক আলমগীর হোসেন, গোপালপুর থেকে মুফতি আব্দুল কুদ্দুস, ঘাটাইল থেকে এস.এম. আব্দুল লতিফ সহ আরও অনেকে। এটি শুধু একটি প্রস্তুতি সভা ছিল না, বরং এটি ছিল সম্প্রীতির মিলন মেলা, যেখানে প্রত্যেক প্রতিনিধি তাদের আন্তরিক মতামত, প্রত্যাশা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। সভায় আলোচনার মাধ্যমে আগামী দিনের পথ চলার রূপরেখা নির্ধারণ করা হয়। পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী তাঁর বক্তব্যে বলেন, সকলের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা গর্বিত, একটি ঐতিহ্যবাহী সাপ্তাহিক পত্রিকাকে দৈনিকে রূপান্তরের যাত্রায় ইতিহাস গড়তে চলেছি। ইনশাআল্লাহ সকলের সহযোগিতায় ইন্তিজার পরিবার আরও দূর গন্তব্যে পৌঁছাবে। এ সময় সহসম্পাদক সৈয়দ মহসিন হাবিব সবুজ বলেন, গত ২৯ বছর আমরা যে সততা ও সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এসেছি, ইনশাআল্লাহ আগামী দিনগুলোতেও তা অব্যাহত থাকবে। আমরা প্রমাণ করব, ইন্তিজারের প্রতিটি প্রতিনিধি উচ্চশিক্ষিত, সৎ, পরিশ্রমী এবং জনমানুষের আস্থা অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। সভা শেষে সকল সাংবাদিক ভাইদের প্রতি ইন্তিজার পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শুভকামনা জানানো হয়। আমি মনে করি এবং এটাই সত্য যে দৈনিক ইন্তিজার গত মাসের ২৫ তারিখে জন্মগ্রহণ করেছে। এই পত্রিকার সাথে আমি সম্পৃক্ত, আমি নতুন একটা জিনিসের সাথে নতুন ভাবে সম্পৃক্ত। আপনারাও যারা এখানে সম্পৃক্ত হয়েছেন তারাও মনে করেন যে নতুন একটা জিনিসের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি। এটা একটা বীজ চারা রোপণ করা হয়েছে। এই চারাটাকে পানি দিয়ে, সার দিয়ে, যত্ন করে এটাকে বড় করতে হবে। এটা যদি বড় করতে পারি তাহলে এটার ফল আমরা সবাই ভোগ করতে পারি। সেই আশা রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর আজকের উদ্দেশ্য ছিল আগামী ২ তারিখের ইনশাআল্লাহ প্রকাশিত পত্রিকাটি সফলতার সাথে বের করা যায় এবং এই পত্রিকার পরিবেশন অনুষ্ঠান আগামী মাসের ৪ তারিখ টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে সফলভাবে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য সকলের সহযোগিতা আমি কামনা করছি। এটাকে আমি যেভাবে চিন্তা করি, মুভ করি, রান করি, আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তি যারা এর সাথে সম্পৃক্ত আছে, প্রত্যেকটা ব্যক্তি আমার চেয়ে আরো বেশি উৎসাহ, উদ্দীপনা, আশা, আকাঙ্ক্ষা, কামনা নিয়ে কাজ করে যাবে, এই প্রত্যাশা রেখে। আর কথা দীর্ঘায়িত না করে নামাজের সময় হয়ে গেছে। দীর্ঘ সময় আপনারা এখানে বসে সময় দিয়েছেন পত্রিকার জন্য। এই আপনাদের এই সময়ের যা পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি।